আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক কফি, সো ডু আই, নাকি নিদার ডু আই। তো অনেকে এই কোশ্চেনটির অ্যান্সার সো ডু আই দিয়ে করে থাকে, কিন্তু আসলে এই কোশ্চেনটির অ্যান্সার সো ডু আই হবে না। এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হচ্ছে নেদার ডু আই। তুমি এখানে নিদার অথবা নাইদার যে কোনো একটা বলতে পারো। নাইদার হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর নিদার হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। তো এখানে নিদার ডু আই কেন হলো, অর্থাৎ এই কোশ্চেনটির অ্যান্সার নিদার ডু আই কেন হলো, তো চলো এবার বিস্তারিত আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করা যাক। ধরো আমি বলছি আই লাইক মাশরুমস, আই লাইক মাশরুমস, অর্থাৎ আমি মাশরুম পছন্দ করি। তো তুমি আমার কথা শুনে বলতেছো যে তুমিও মাশরুম পছন্দ করো। সেই ক্ষেত্রে তুমি হয়তো সাধারণভাবে বলতে পারো আই অলসো লাইক মাশরুমস, আই অলসো লাইক মাশরুমস, অর্থাৎ আমিও মাশরুম পছন্দ করি। এই যে তুমি আই অলসো লাইক মাশরুমস বললা, এই সেন্টেন্সটির পরিবর্তে তুমি সো ডু আই বলতে পারো। তুমি যদি ফ্রিকোয়েন্টলি ইংলিশ বলতে চাও তাহলে তুমি আই অলসো লাইক মাশরুমসের পরিবর্তে সো ডু আই ব্যবহার করতে পারো। তাহলে তুমি আই অলসো লাইক মাশরুমস না বলে বলবা সো ডু আই। আবার ধরো আমি বলছি যে আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক কফি, অর্থাৎ আমি কফি পছন্দ করি না। তুমিও বলছো যে তুমিও কফি পছন্দ করো না। তো সেই ক্ষেত্রে তুমি হয়তো সাধারণভাবে বলতে পারো আই অলসো ডোন্ট লাইক কফি, অর্থাৎ আমিও কফি পছন্দ করি না। তো এখানে তুমি আই অলসো ডোন্ট লাইক কফির পরিবর্তে বলতে পারো নেদার ডু আই, নেদার ডু আই অথবা নাইদার ডু আই, অর্থাৎ আমিও কফি পছন্দ করি না। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবে যে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, এগ্রিমেন্ট যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অ্যান্সার তোমাকে নেগেটিভই করতে হবে। আবার সেন্টেন্স অর্থাৎ এগ্রিমেন্ট যদি পজিটিভ হয় তাহলে তোমাকে অ্যান্সারটাও পজিটিভভাবে করতে হবে। যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করো, আই লাইক মাশরুমস, অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। তাহলে আমি বলছি যে আমি মাশরুম পছন্দ করি এবং তুমিও বলছো যে তুমিও মাশরুম পছন্দ করো। তাহলে আমিও মাশরুম পছন্দ করি এবং তুমিও মাশরুম পছন্দ করো, অর্থাৎ আমি যেটা পছন্দ করি তুমিও সেটাই পছন্দ করো। এই যে আমাদের এগ্রিমেন্ট, আমাদের এই এগ্রিমেন্টটা পজিটিভ, সুতরাং আমাদের অ্যান্সারটাও পজিটিভ হবে, যার দরুনই আমরা এখানে সো ডু আই ব্যবহার করেছি। এবং এই সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি বলেছি যে আই ডোন্ট লাইক কফি, অর্থাৎ আমি কফি পছন্দ করি না। এই সেন্টেন্সটি কি? এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। আমি কফি পছন্দ করি না এবং তুমিও কফি পছন্দ করো না, আমাদের এগ্রিমেন্টটাও নেগেটিভ, সুতরাং আমাদের অ্যান্সারটাও নেগেটিভ দিয়ে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি নাইদার ডু আই অথবা নিদার ডু আই, যে কোনো অ্যাকসেন্ট তুমি ব্যবহার করতে পারো। তো হুইচ অ্যাকসেন্ট ডু ইউ লাইক মোস্ট? জাস্ট কমেন্ট বিলো। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি বলছি যে আই ডোন্ট লাইক চকলেট, আই ডোন্ট লাইক চকলেট, অর্থাৎ আমি চকলেট পছন্দ করি না, কিন্তু এই ক্ষেত্রে তুমি চকলেট পছন্দ করো। তো তুমি বলছো বাট আই লাভ চকলেট, বাট আই লাভ চকলেট, অর্থাৎ তুমি চকলেট পছন্দ করো। এক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট হইল না, অর্থাৎ আমি চকলেট পছন্দ করি কিন্তু তুমি চকলেট পছন্দ করো না, সুতরাং এই ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট হয়নি। সুতরাং এই ক্ষেত্রে তুমি অ্যান্সারটা সো ডু আই অথবা নিদার ডু আই দিয়ে করতে পারবা না। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেন্টেন্স এগ্রিমেন্ট যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সার তোমাকে পজিটিভ দিয়েই করতে হবে। সেন্টেন্স এগ্রিমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে তোমাকে অ্যান্সারটা নেগেটিভ দিয়েই শেষ করতে হবে। এবার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে সেভাবে কিভাবে আমরা অ্যান্সার করব। এখানে দেখো এই বাক্যটি লক্ষ্য করো, মীরা ইজ অ্যাট হোম, মীরা বাড়িতে। তো তুমি বলছো আমিও বাড়িতে, সেক্ষেত্রে তুমি বলবা সো অ্যাম আই, সো অ্যাম আই। যেহেতু এখানে মীরার পর ইজ আছে সেহেতু তুমি আয়ের পর তো আর ইজ বসাতে পারতেছো না, অ্যাম ব্যবহার করতে হবে। তাহলে মীরা ইজ অ্যাট হোম, মীরা বাড়িতে এবং আমিও বাড়িতে, সো অ্যাম আই, সো অ্যাম আই। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো, মীরা ইজন্ট অ্যাট হোম, অর্থাৎ মীরা বাড়িতে নাই এবং তুমি বলছো আমিও বাড়িতে নাই, তাহলে নিদার অ্যাম আই অথবা নাইদার অ্যাম আই। সো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অ্যান্সারটাও নেগেটিভ। তো এই সিস্টেমেই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারো। তো এবারে পাস্ট সিম্পলে আমরা ডিড দিয়ে কিভাবে অ্যান্সার করব। যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করো, রুহি ওয়েন্ট টু দ্য সিনেমা ইয়েস্টারডে, রুহি ওয়েন্ট টু দ্য সিনেমা ইয়েস্টারডে, অর্থাৎ রুহি গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। এখানে ওয়েন্ট হচ্ছে পাস্ট সিম্পল, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। তাহলে রুহি বলছে যে রুহি গতকাল সিনেমা দেখতে গিয়েছিল, তুমি বলছো যে তুমিও সিনেমা দেখতে গিয়েছিলে, তো সেক্ষেত্রে তুমি বলবা সো ডিড আই, সো ডিড আই, অর্থাৎ তুমিও সিনেমা দেখতে গিয়েছিলে। আবার এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এবং নেগেটিভ সেন্টেন্স হলে রুহি ডিড নট গো টু দ্য সিনেমা ইয়েস্টারডে, অর্থাৎ রুহি ওয়েন্ট টু দ্য সিনেমা ইয়েস্টারডে, এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্মটাই তো হচ্ছে এটা, তাই না? রুহি ডিড নট গো টু দ্য সিনেমা ইয়েস্টারডে, অর্থাৎ রুহি গতকাল সিনেমা দেখতে যায়নি, তো তুমি বলছো আমিও যাইনি, সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা নাইদার ডিড আই অথবা নিদার ডিড আই। ইফ ইট ইজ ক্লিয়ার দেন ডু থামস আপ। তোমাকে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ভার্ব থাকুক না কেন, সো এবং নিদারের পরে সেই ভার্ব প্লাস সাবজেক্ট, যে কোনো ভার্ব হতে পারে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, মে, মাইট, এই মডেল ভার্বগুলো তুমি সো বা নিদারের পরে বসাবে। আবার এখানে দেখো এই সেন্টেন্সটি লক্ষ্য করো,
এই সেন্টেন্সটিতে আমি বলছি যে আই হ্যাভ বিন টু কক্সবাজার, আই হ্যাভ বিন টু কক্সবাজার, অর্থাৎ আমি কক্সবাজার গিয়েছিলাম। তো তুমি বলছো যে তুমিও কক্সবাজার গিয়েছিলে, তো সেক্ষেত্রে তুমি বলছো সো হ্যাভ আই, সো হ্যাভ আই। তো আমি বলেছি যে সো এর পরে বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্ব প্লাস সাবজেক্ট। তো এটা ছিল হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ বাক্যটি হচ্ছে আই হ্যাভ নট বিন টু কক্সবাজার, আই হ্যাভ নট বিন টু কক্সবাজার, অর্থাৎ আমি কক্সবাজার যাইনি। তো তুমি বলছো আমিও যাইনি, তো সেক্ষেত্রে নিদার হ্যাভ আই, নিদার হ্যাভ আই, অর্থাৎ আমিও যাইনি। আবার দেখো এই সেন্টেন্সটি লক্ষ্য করো। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে রবিন উইল বি লেট টু কাম, অর্থাৎ রবিনের আসতে দেরি হবে। তাহলে তুমি বলতেছো আমারও আসতে দেরি হবে, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো সো উইল আই, সো উইল আই। তো এটা ছিল পজিটিভ। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে রবিন উইল নট বি লেট টু কাম, অর্থাৎ রবিনের আসতে দেরি হবে না। তো তুমি বলছো আমারও হবে না, তো সেক্ষেত্রে তুমি বলবা নাইদার উইল আই অথবা নিদার উইল আই। সো ভিউয়ার্স, আশা করছি আজকের পর থেকে কোথায় সো ডু আই এবং কোথায় নিদার ডু আই অথবা নাইদার ডু আই ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমাদের কমপ্লিটলি ধারণা হয়েছে। তো আজকের এই টপিকটা, আজকের এই বিষয়টা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কমেন্ট না করো তাহলে ভাবছি আর এরকম ভিডিও কন্টিনিউ করবো না। তো তুমি যদি কন্টিনিউ এরকম আরও মজার মজার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ডু সাবস্ক্রাইব, অবশ্যই কমেন্ট করবে, ডু কমেন্ট, এবং অবশ্যই লাইক করবে, ডু লাইক, এবং অবশ্যই শেয়ার করবে, ডু শেয়ার।